আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিরাস ওয়ার্ল্ড। আপনার কি অনেক বেশি চুল পড়ছে? চুল লম্বা করতে চাইছেন, তবে চুল লম্বা হচ্ছে না। চুল ঘন করতে চাইছেন, তাও হচ্ছে না। যে যা বলছে তাই ট্রাই করছেন, যে রেমেডি দেখছেন সেটাই ব্যবহার করছেন, বাজারজাত পণ্য সামগ্রী কিনে চুলে ব্যবহার করছেন, তাতেও কোনো ফলাফল পাচ্ছেন না। তবে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই, কেননা আজকের এই রেমেডিটি ব্যবহার করলে 3 দিনে আপনার চুল পড়া 80% কমে যাবে, নতুন করে হেয়ার গ্রোথ হবে, চুল লম্বা করতে সাহায্য করবে। যাদের অকালপক্কতা আছে, অকালপক্কতা রোধ করতে সাহায্য করবে। আপনার চুল এতটাই ঘন হবে যে আপনি আপনার চুল বেঁধে রাখতে পারবেন না, আপনার চুল সামলাতে পারবেন না। আপনার চুল এতটাই লম্বা হবে যে আপনি আপনার চুল কাটতে বাধ্য হবেন। বিশ্বাস করছেন না? 10 গুণ বেশি আপনার চুল লম্বা হবে 1 মাসের মধ্যে। বিশ্বাস না করলে অবশ্যই আপনি এই রেমেডিটি ট্রাই করুন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এই রেমেডিটি কতটাই এফেক্টিভ। আর যদি আপনি এই ভিডিওটি স্কিপ করে চলে যান, তাহলে কিন্তু আপনি অনেক মূল্যবান একটা জিনিস হারিয়ে ফেলবেন। আর আপনার চুল বড় ঘন লম্বা করার কিন্তু আপনি স্বপ্ন এখানেই শেষ করে ফেলবেন। আপনার কাছে হয়তো বা এটা হাস্যকর মনে হতে পারে, তবে অবশ্যই এটি খুবই এফেক্টিভ একটি রেমেডি। আর এই রেমেডিটি তৈরি করতে আমাদের কিন্তু মাত্র 3টি উপকরণ লাগবে। আর এই 3টি উপকরণ একদম আমাদের হাতের কাছেই থাকে। সেই 3টি উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটি আমি তৈরি করে নিব। আর এই রেমেডিটি ব্যবহার করার নিয়মটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি বলছি ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে কিন্তু আপনারা এর রেজাল্ট 100% পাবেন। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। এখানে দেখুন আমি প্রথমেই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেল তেল আমাদের চুলের যত্নে কতটা উপকারী সেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, শুনে আসছি। নারকেল তেল আমাদের চুলের আর্দ্রতা রক্ষা করে, আমাদের চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করে, চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে, চুলকে ঘন করতে সাহায্য করে। এছাড়াও চুলে থাকা নানা ধরনের ইনফেকশন দূর করে, আমাদের মাথায় থাকা খুশকি রোধ করতে অনেক বেশি হেল্প করে। এখানে দেখুন আমি নারিকেল তেল 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন যে ঘানি ভাঙা নারিকেল তেল সেটাই ব্যবহার করতে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। বাজারজাত যে নারিকেল তেলগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্যারাফিন ব্যবহার করে, সেগুলো ব্যবহার করলে কিন্তু এতটা বেশি উপকার পাবেন না। আর যদি আপনাদের কাছে একদমই অপশন না থাকে, তাহলে কিন্তু আপনারা প্যারাশুটের যে কোকোনাট অয়েলটা আছে সেটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বেশি ভালো হয়। আর সবসময় আপনারা চেষ্টা করবেন সুগন্ধ জাতীয় কোনো নারিকেল তেল বা কোনো ধরনের তেলই আপনাদের চুলে ব্যবহার করতে না, কারণ সুগন্ধ জাতীয় তেল ব্যবহার করলে কিন্তু আমাদের চুল একদম অনেক বেশি পড়ে। এছাড়াও আমাদের চুল নতুন করে গজাতে কিন্তু সাহায্য করে না। আমাদের যে চুলের গোড়াটা আছে, যেটা যেই জায়গা থেকে আমাদের চুলগুলো নতুন করে রিগ্রোথ হয় আমাদের হেয়ারের, সেই জায়গাটাই কিন্তু একদম ব্লক করে দেয়। এখন আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে কালো জিরার তেল। যদি আপনাদের কাছে কালো জিরার তেলটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে তিলের তেল অথবা ক্যাস্টর অয়েল নিয়ে নিতে পারেন। আর যদি সেটাও না থাকে, তবে অবশ্যই এখানে সরিষার তেল 4 থেকে 5 ফোঁটা নিয়ে নেবেন। 4 থেকে 5 ফোঁটার বেশি কিন্তু নেবেন না, আমি বলে দিলাম। দেখুন এখানে কিন্তু আমি 4 থেকে 5 ফোঁটা নিয়েছি। আর যদি আপনাদের চুলের লেন্থ একটু বেশি বড় হয়, তবে একটু বেশি বাড়িয়ে নেবেন। আর এখানে নারিকেল তেলটা আপনারা 4 চামচ নিতে পারেন। আর এই অন্য তেলের যে পরিমাণটা সেটা কিন্তু আপনারা 6-7 ফোঁটার মতো নিয়ে নিতে পারেন। আর অবশ্যই আপনারা এই কালো জিরার তেল বা তিলের তেল, সরিষার তেল যেটাই বলেন, নারিকেল তেলের সঙ্গে সবসময় মিশিয়ে ব্যবহার করবেন। সরাসরি কিন্তু চুলে অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। দেখুন এখানে কালো জিরার তেল কিন্তু আমাদের চুল করে নতুন করে গজাতে খুব বেশি সাহায্য করে। যাদের টাক মাথা তাদেরও কিন্তু 100-র মধ্যে 80% মানুষের টাক মাথাতেও চুল গজাতে সাহায্য করে, যদি সেটা সঠিক নিয়মে ব্যবহার করা যায়। এখানে দেখুন আমি এরপরে যে ইনগ্রেডিয়েন্টসটা নিয়েছি সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের স্ক্যাল্পের যে কোনো ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করে। অনেক সময় কিন্তু আমাদের চুলের রিগ্রোথের সিস্টেমটা অ্যাক্টিভ থাকে, তবে আমাদের চুলে মাথার স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন থাকার কারণে কিন্তু আমাদের চুলটা নতুন করে গজায় না বা রিগ্রোথ হয় না, চুল লম্বা হতে দেয় না এই ফাঙ্গাল ইনফেকশনগুলো। তো আমরা যদি আমাদের চুলে এই লেবুর রসটা ব্যবহার করতে পারি, তবে কিন্তু আমাদের চুলের যে স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশনগুলো আছে সেগুলোকে কিন্তু মেরে ফেলতে সাহায্য করে বা ধ্বংস করতে সাহায্য করে। পাশাপাশি আমাদের চুলের গোড়াটাকে শক্ত মজবুত করতে সাহায্য করে, নতুন করে চুল গজাতে অনেক বেশি হেল্প করে, মাথায় থাকা খুশকি রোধ করতেও অনেক বেশি হেল্প করে। এখন আমি একটু সময় নিয়ে সবগুলো মিশ্রণ কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেবে, একদম ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যাবে, আপনারা দেখতেই পারবেন। আর আমি এখন আপনাদের বলে দিচ্ছি এটা আপনারা কখন কিভাবে অ্যাপ্লাই করবেন। এই তেলটি ব্যবহারের পূর্বে আপনারা চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ক্লিন করে স্ক্যাল্পটা ক্লিন করে নেবেন। এরপরে আপনারা যেদিন রাতে এইটা তৈরি করে ব্যবহার করবেন, তার পরের দিন সকালে চুল
শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। তারপরের দিন সকালে ঠিক সেম এইভাবে করে আবার তেলটা তৈরি করে নেবেন। এর পরের দিন রাতের বেলা ঠিক এইভাবে করে আবার তেলটা তৈরি করে নেবেন। তারপরের দিন সকালে আবার ঠিক সেম এইভাবে করে তেলটা তৈরি করে নিয়ে তারপরের দিন রাত্রে যখন সেম এইভাবে তেলটা তৈরি করে নিয়ে চুলে অ্যাপ্লাই করবেন। তারপরে তৃতীয় দিনের দিন আপনারা চুলে শ্যাম্পু করবেন। তার আগে কিন্তু নর্মাল পানি দিয়ে গোসল করার সময় চুলটা ধুয়ে নেবেন। তার আগে শ্যাম্পু ব্যবহার করবেন না চুলের মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে করে সপ্তাহে একবার কিন্তু টানা 3 দিন এভাবে 5 বার চুলে অ্যাপ্লাই করে দেখুন আপনারা, আপনাদের চুল 10 গুণ বেশি লম্বা হবে, চুল ঘন হবে, কালো হবে, সিল্কি হবে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা আজকে এই রেমেডিটি ব্যবহার করুন, আর আমি বিশ্বাস করি আপনারা কমেন্টে বলবেন এটা খুবই এফেক্টিভ রেমেডি। সবাই ভালো থাকবেন।